তো আমাদের বাসার ছাদের ছোট ফ্ল্যাগটি খুলে বড় ফ্ল্যাগ লাগালাম। আর যেটা আমরা প্রতিদিন ফ্রিতেই খাই সেই বাসা আমরা টাকা দিয়ে কিনে আনলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন, মিস করবেন না। হ্যালো গাইস, আমি একটা পতাকা লাগিয়েছিলাম, পতাকাটা ছোট ছিল তাই অনেক অনেক কথা বলতেছে। আমি ভাবলাম যে বড় পতাকা লাগাবো। আর আমি আমার সাথে একটা রাতে নিলাম, এখন একটু বাস আনতে যাবো, তাই সোজা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে যাচ্ছি। এই কবরস্থানের ভিতর দিয়ে যেহেতু শর্টকাট হয়, তাই আমরা কবরস্থানের ভিতর দিয়ে চলে গেলাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা আমাদের দাসেরগাঁও স্ট্যান্ডের সামনে চলে যাচ্ছি। আর আমার বয়সটা এরকম, আমার গলাটা ভাঙ্গা আসছে, অনেক ঠান্ডা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম স্ট্যান্ডে, কিন্তু স্ট্যান্ডে কোনো গাড়ি নেই। সেক্ষেত্রে একটা রিক্সা চেপে আমরা উঠে পড়লাম, সেটাতে আমরা আমাদের বাসা আনার জন্য রওনা হলাম। রিক্সাতে অনেক মজা করতে করতে আমরা চলে গেলাম আমাদের সে বাসা আনার স্থানে। চলে আসলাম, তো কাকারে বললাম বাস দেখাইতে, কাকা দেখাইতেছে কিন্তু বাসটা অনেক ছোট হয়, তাই ভাবলাম যে আর একটু বড় বাস দেখাইতে। তো কাকা এখন বড় বাস দেখাবে আমাদের। তো আমি একটু মজা করতেছিলাম বাস নিয়ে। তো কাকা বাস দেখাইতেছে, বাসাতে পছন্দ হয়ে গেল দুটি বাস। এখন আমরা বাসটা নিয়ে নিব। বাসটা নিয়ে এখন কাকা আমাদের মানে বাসার যে চিকন মাটাতে ওরা কেটে দিবে। কাকা আমাদের দেখাইতেছে যে পতাকার জন্য বাসি হবে বেস্ট। কাকা আমাদের মাথাটা কেটে দিবে, বাসের মাথাটা। তখন রিক্সা মামারে বললাম, মামা আপনি রিক্সাটা ঘুরান। তো মামা রিক্সাটা ঘুরাইতেছে, আর এদিকে কাকা বাঁশ কাটতেছে, কেটে কাকা গুনা দিয়ে বেঁধে দিচ্ছে। আমি আবার যেখানে যাই সেখানে একটু বেশি কথা বলে আর একটু বেশি হাসি, আপনার কাছে মনে করেন না। আর তার দেখতে দেখতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাস নেওয়া আমাদের শেষ। আবার আমরা কথা বলতে বলতে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আমাদের এলাকার ভিতরে ঢুকে গেলাম। তো আমরা বাসার সামনে সে রিক্সা থেকে নেমে গেলাম। আমি গেলাম ফ্ল্যাগ আনতে। আমি ফ্ল্যাগ নিয়ে বাইরে যাচ্ছি, আর দিকে আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ছাদে উঠলাম, ছাদে উঠে তারপর বাঁশগুলা তুললাম। পতাকা দেখে এলাকার পোলাপান অনেক লাফালাফি করতেছে খুশিতে। তা আগের পতাকাটা ছুটিয়ে ফেললাম, নতুন একটি পতাকা লাগালাম। তাকে বাংলাদেশের পতাকাটা লাগাচ্ছে কারণ এটা আমার প্রাণ, এটা আমার গর্ব, এটা আমার দেশ। তারপর লাগালাম ব্রাজিলের পতাকাটা। আমার মনে হয় না আমাদের এলাকা দিয়ে থেকে বড় পতাকা কেউ লাগিয়েছে। তো আস্তে আস্তে লাগাই ফেললাম, এখন কমপ্লিট।